একটা জিনিস মনে রাখতে হবে যে পড়াশোনা আমরা যদি মন দিয়ে করি অবশ্যই আমাদের মনে থাকবে, ঠিক আছে? এই যে আমরা বলি না যে মন বসে না পড়ার টেবিলে, তোমরা জানো আমি যখন বিসিএস ক্যাডার হওয়ার আগের গল্পটা আমি বলি, রংপুর চিড়িয়াখানা দেখছো? রংপুর চিড়িয়াখানার প্রতিটা বাঘও আমাকে চিনত, প্রতিটা হরিণ, প্রতিটা সবাই চিনত আমাকে। কিভাবে চিনত জানো? আমার যখন পড়তে ইচ্ছা করতো না বাসায়, তখন আমি কি করতাম জানো? তখন আমি ওই চিড়িয়াখানায় যাইতাম, 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে রংপুর চিড়িয়াখানায় গাছের মধ্যে বসে বসে পড়তাম। আমি দেখতাম যখন ছেলেমেয়েরা বসে বসে বাদাম টিপে টিপে খাইতো, তখন আমি বসে বসে বিসিএস এর বই টিপে টিপে পড়তাম। এটাই তো চেঞ্জ। কারণ যখন টেবিলে পড়তে ইচ্ছে করবে না, তখন কোথাও না কোথাও যাও, পড়তেই হবে তোমাকে। তোমরা রংপুরের ঘাগর প্রয়াস পার্ক শুনছো, নাম শুনছো? ওই যে বান্দের পারে প্রতিটা গাছও আমাকে চিনত। আমি সকাল 8টায় যাইতাম, ব্যাগের মধ্যে 1 গ্লাস পানি থাকতো, 2টা বিস্কিটের প্যাকেট থাকতো। সকাল 8টা থেকে একেবারে রাত 8টা পর্যন্ত একাই বসে পড়ে আসতাম। বুঝতে পারছো? এটাই হচ্ছে পড়া, এটাই হলো পড়া। যখন রংপুরের পাবলিক লাইব্রেরির নাম শুনছো? এই পাবলিক লাইব্রেরিতে তখন আমরা সকাল 8টার সময় আসতাম, রাত 8টা পর্যন্ত আমরা এই লাইব্রেরিতে এসে পড়তাম সারাদিন। আমার মনে আছে একদিন আমার কাছে টাকা ছিল না, আমার কাছে 30 টাকা ছিল। এক মহিলা ভিক্ষুক সে এসে আমার কাছে টাকাটা চাইলো, আমি তাকে দিয়ে দিলাম। সারাদিন আমি না খেয়েছিলাম, আমার কাছে কোনো টাকাই ছিল না। এই সকাল 8টার সময় আসতাম, রাত 8টায় যাইতাম, সারাদিন লাইব্রেরিতে বসে বই পড়তাম। তোমরা কি কখনো এই কাজটা করো? তোমরা কি চিড়িয়াখানায় গিয়ে কখনো বই পড়ছো? কখনোই পড়ো নাই, বাট আমি করেছি। জীবনে একটা জিনিস মনে রাখবা, যে তোমার স্বপ্নটাকে যদি তুমি বাস্তবায়ন করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইউর ড্রিম, ইউ হ্যাভ টু ট্রাই ইউর লেভেল বেস্ট। তোমার জীবনের সর্বোচ্চ স্তরে গিয়ে তোমাকে চেষ্টা করতে হবে। তোমার পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে যে তোমার পক্ষে কিছু করা সম্ভব না, কিন্তু তোমার ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে অবশ্যই সেটা সম্ভব। সেটা সম্ভব কি না? সম্ভব না? এই পৃথিবীতে কে তোমার উপরে কনফিডেন্স রাখলো না রাখলো সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তুমি তোমার উপরে তোমার কনফিডেন্স আছে কি না। ক্লিয়ার? যদি কনফিডেন্স থাকে, কঠোর পরিশ্রম করতে পারো, আল্লাহ যদি তোমার উপরে রিজিক রাখে, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমার ভার্সিটিতে চান্স, তোমার মেডিকেলে চান্স, তোমার নার্সিং কলেজে চান্স, তোমার বিসিএস ক্যাডার হওয়া, তোমার চাকরি পাওয়া কেউ আটকাইতে পারবে না। বুঝতে পারছো? তোমাদেরকে আরেকটা গল্প বলি, আমার জীবনের সব থেকে স্যাডেস্ট থট। সেটা হচ্ছে আমি একদিন, আমার বাবা ছিলেন একজন দিন মজুর, ওকে? তখন আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন বাবা কি করতেন? বাবা মানুষের কাজ করতেন। তখন ছিল 1 কেজি চাল দিত কাজ করার পরে, আর 50 টাকা বা 100 টাকা এরকম দিত আর কি। আমি স্কুল থেকে শেষ করে আমার কাজ ছিল ওই চাল নিয়ে আসা। কি করা? ওই চালটা আমি নিয়ে আসতাম। তো চাল নিয়ে আসতে গিয়ে একদিন ওই বাসার মহিলা আমাকে বলছিল, তোরা পড়াশোনা করিস কেন, তোরা কাজ করতে পারিস না? এটা আমাকে খুব খারাপ লেগেছিল। তখন আমি যেটা করেছিলাম, ওই লোকের ছেলে কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলছে, আঙ্কেল আমার কাগজপাতিগুলো একটু সত্যায়িত করে দিতে হবে। দ্যাট ইজ চেঞ্জড। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সফলতা। বুঝতে পারছো? এটাই সব থেকে বড় সফলতা। এই জন্য আমি একদিন যখন বিসিএস ক্যাডার হইনি, তখন একদিন একটা ভ্যানে বসেছিলাম। তো ভ্যানওয়ালা বললো, বাবা তুমি কি করো? বললো, আমি তো পড়াশোনা শেষ করেছি, মাস্টার্স করেছি, এখন এই বিসিএস এর জন্য চেষ্টা করছি। তখন তিনি বললেন, বাবা তোমার কি টাকা পয়সা আছে? আমি তাকে বললাম, আমার যদি অ্যাবিলিটি থাকে, আমার যদি দক্ষতা থাকে, স্কিল থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, তাহলে আমার টাকা লাগবে না। দ্যাট ইজ চেঞ্জড। কোনো টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা একটা পয়সাও লাগবে না যদি তোমার কোয়ালিটি থাকে। এই জন্য তোমার যদি ইচ্ছা থাকে, তোমার লক্ষ্য থাকে, তোমার যদি স্বপ্ন অটুট থাকে, কঠোর পরিশ্রম করতে পারো, তাহলে তুমি জীবনে সফল হবেই হবে ইনশাআল্লাহ।